বউ বউ এদিকে আও। আরে শোনো না, শোনো, রান্না করতেছো ভালো করে রান্না, বুঝই তো কত বড় লোক মানুষ, তারা কত ভালো ভালো খাবার খায়। আমরা গরিব মানুষ, আমরা যে তারা আপ্যায়ন করতেছি এটা তো অনেক। আমি চাই না যে তুমি এমন কোনো রান্না করো যেন তারা তোমার রান্না নিয়ে খুদ ধরতে পারে। বুঝই তো আমার বোনটারে এত বড় জায়গায় একটা বিয়ে দিছি, আমি চাইতেছি না আমার বোনের কোনো অসম্মান হোক। তুমি এত কিছু চিন্তা করো না তো, আমি খুব সুন্দর করে রান্না করছি। তুমি যা যা কইছিলা আমি সবকিছু রান্না করছি। এখন তুমি এখানে দাঁড়ায় না থাকা, দেখো সামনের দিকে মেহমান আসার সময় হয়ে গেছে, দেখো তো, ঠিক আছে? আমি যাই। আরে বউ, আসার সময় মানে কি, তুই যে চাই দেবো আস্তে আস্তে। বউ তুমি একটা কাম করো, সিমদারে ডাকো আর রফিকরে ডাকো, যাও। ঠিক আছে আম্মা, ভিখারির বাসায় আমরা কেন আসলাম? আমরা রফিক ভাইয়ের শ্বশুর বাড়ি যাবো না? আমার তো সেই কথা, আমরা মনে হয় ভুল জায়গায় চলে আসছি। এই ভ্যানওয়ালা আমাদের ভুল বাড়িতে নিয়ে আসছে, চলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মামিমা, আপনারা ভুল জায়গায় আসেন না, আপনারা ঠিক জায়গায় আছেন, এইটাই আমাদের বাড়ি। হোয়াট? এত ছোট লোক বাড়িতে রাসেল ভাই বিয়ে করছে? ওর রুচি এত নষ্ট? না না ভাইজান, আমরা ছোট লোক না, আমার টাকা পয়সা একটু কম আছে আর কি, আমরা খুব ভালো মানুষ। এই মেয়ে, সাহস তো কেন? তুই মুখে মুখে কথা বলছিস? তুমি তাকে চেনো? সে আমার হাজবেন্ড, আসলাম তালুকদার, বড় বিজনেসম্যান। এই এই হারামজাদা, তোরে এত খরচ করে লেখাপড়া করাইছি কি এই দিন দেখার জন্য? হ্যাঁ, যে তুই এই বাড়িতে এসে একটা ডুব মারছ? দুনিয়াতে কি মাইয়ার অভাব পড়ছিল যে এরকম একটা ফকিন্নি ঘরের মাইয়া তুই আমার বাড়ির বউ বানাইছ? আম্মা, এই আসলাম তালুকদার এই ধরনের এক গরিব বাড়িতে আসছে, আমি এই বাড়িতে এক গ্লাস পানিও খাবো না। আমার টেস্টটাই নষ্ট হয়ে গেল। খালি তুমি কেন, আমিও এই বাড়ির এক গ্লাস পানিও খাবো। চলো। দুনিয়াতে যদি এরকম কোনো অপশন থাকতো যে ভাইকে ত্যায্য করা যায়, তাহলে আমি ভাইকে ত্যায্য করতাম। ওর মতো ছোট লোক ভাইকে আমার ভাই বলে পরিচয় দিতাম। মা চলো তো, এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না, চলো। আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা যান, আপনারা আমাকে বাড়ির মেহমান। আমরা গরিব হতে পারি কিন্তু আমরা মানুষ, আপনারা দয়া করে আমার ঘরের ভিতরে আয়। হ্যাঁ মামিমা, আপনারা ওনার অনুরোধটা একটু রাখেন। আপনারা যদি এখান থেকে চলে যান উনি খুব কষ্ট পাইবো। আপনারা ঘরে আসেন, দেখেন, আপনাকে ভালো লাগবে, কথা দিতেছি। আপা আসেন, দয়া করে যান, চল ঘরের ভিতরে চল। চলো আচ্ছা চলো, চল চল আয় আয়। চল। আমার মা আর বোন মনে হয় ভাই ভাবির মতো সহজ সরল মানুষগুলো জীবন অতিষ্ঠ করে ফেলাই। তোমার মা ভাই বোন তাদেরকে আমার অনেক ভয় লাগতেছে। আমার মনে হয় শেষ পর্যন্ত আমি আমার স্বামীর ঘরের ভাত খাইতে পারবো না। বসেন বসেন, আপনারা বসেন। কি বসবো মানে? এইসব ভাঙা চেয়ার আর এরকম কম দামি চেয়ারে তো আমি আমার মেয়ের জামাইকে বসাইতে পারবো। আম্মা, তুমি কাকে কি বলতেছো? এসব গরিব ফকিন্নিরা বুঝবে যে আমার হাজবেন্ড কোন চেয়ারে বসে আর কোন চেয়ারে বসে না? তুমি ঠিকই বলছো, এই ছোট লোক অশিক্ষিত এই টেস্টটাই বুঝবে না, আমার টেস্টটাই নষ্ট করে দিল। জি ভাইজান, আপনারা যা বলতেছেন সব মাইনা নিলাম। আমি আসলে কি করবো কোন, আমার তো আর সামর্থ্য নাই। আমার যদি সামর্থ্য থাকতো, আমার ঘরের মধ্যে যদি সোফা থাকতো, তাহলে আপনাদেরকে ওইটাতে বসতে দিতাম। আপনারা দয়া করে এটাতে বসেন, আমি একটা ব্যবস্থা করবো না। আপনারা আপাতত এই চেয়ারগুলোতে বসেন। এইসব কথা আর বইলে না কোনো লাভ নাই। তুমি না একটা কাজ করো, তুমি নতুন চেয়ার কিনে নিয়ে আসো, আমরা না হয় ততক্ষণ দাঁড়াই। আচ্ছা মামা, আপনারা আপাতত বসেন, আমি একটা ব্যবস্থা করবো। রূপা, রূপা, নাস্তাটা নিয়ে আসো। এই যে নাস্তা নিয়েছি। আরে আপনি এখন খাই আছেন যে, বসেন, নাস্তাটা খাইলো। এইসব নাস্তা আমরা খাবো? আরে এইসব নাস্তা তো আমাদের বাড়ির কাজের লোকও খায় না। মামিমা, আমার সামর্থ্য যতটুক আমরা তো একটু করতে পারতেছি। আপনার মনে কিছু নিয়েন না, একটু একটু খেয়ালন। আর তাছাড়া সেই সকালবেলা বাড়ি থেকে বেরোয় এখানে আইসেন একটু জার্নি কইরা, আপনার তো খিদা লাগছে, আপনি একটু খেয়ালন, মনে কষ্ট নিয়েন না। আমরা দেখতেছি দুপুরের মধ্যে একটু ভালো খাবারের ব্যবস্থা করতেছি, তাই না?
আপনারা একটু খেয়ালন, একটু মুখে দেন কিছু একটা। কি আর করার, বসো। বসেন মা। টেস্টটাই নষ্ট করে দিলেন মা। মামা চা একটু না না চাটা খাবো, খাওয়া যায়। বিস্কুটটা না, মজা আছে বুঝলেন, বিস্কুটটা নেন না। নেন ভাই, আমরা ধরে রাখতেছি, আপনারা নিয়ে খান। আবার আবার খান। এটা কোনো নাস্তা হলো? আমার টেস্টটাই নষ্ট করে দিল আম্মা। হ্যাঁ ঠিক বলছো, টেস্ট নষ্ট হয়ে গেছে। এ রাসেল, রাসেল রে, কি রে টাকা দেওয়ার কথা, টাকা পয়সা। ভাইজান, আমি রাসেল না, আমি রাসেলের বোন জামাই। ও বুঝছি বুঝছি, মানে রাসেল তোমার সুমন্ত্রী। শুনছি তোমরা নাকি অনেক বড় লোক, তা বোন জামাই যে বিপদে পড়ছে, কিছু টাকা পয়সা দিয়ে উপকার করতে পারো না? এই যে আমার তো পাওয়ার দূরে টাকা আছে, টাকা তো ফেরত দিতে পারে না, করে বাঙ্গারির ব্যবসা, এটা করে সংসার চালাইবো না মানুষের টাকা পয়সা ফেরত দিব? টাকা পয়সা লেগে কবরে যাবা? আগে মানুষ হও, মানুষের মতন মানুষ হও, সুমন্ত্রীর টাকা পয়সাতে হেল্প করো, মানুষের দেনা পানো কিছু দেবো। আচ্ছা যাই হোক, তোমার লাগে এই কথা কয়ে লাভ নাই। রাসেল কই? ভাইজান মনে বাসা আসেনি। আচ্ছা ঠিক আছে, পরে রাসেল লাগে আমি দেখা করবো না। সবাই রে মহিমা আসেন আসেন, আপা আসেন আসেন, আপা আসেন, এই যে বসেন। বসেন বসেন। কি এই পার্টিতে বসে আমার হাজবেন্ড ভাত খাবে? তোমাদের কোনো আইডিয়া আছে আমার হাজবেন্ড কত বড় বিজনেসম্যান, কত দামি ডাইনিং টেবিলে আমরা ভাত খাই? বই, আমি একটা কথা কই, আজকে আপনি পার্টিতে বসে খাইয়া দেখেন সবাই। পার্টিতে বসে খাওয়ার যে মজা আপনি ওটা টেবিলে পাইবেন না। আজকে এই পার্টিতে বসে আপনারা খাইয়া দেন। শোনো, টেবিলে বসে খাওয়ার মর্ম তোমরা বুঝবা না, কারণ জীবনে তো তোমরা টেবিলে বসে খাও না। এখন যাই হোক, যেমনে পারো একটা টেবিলের ব্যবস্থা করো। আমার জামাই এইরকম নিচে বসে কিন্তু খাইয়া অভ্যস্ত না। আমার টেস্টটাই নষ্ট হয়ে গেল। আমি এইখানে বসে কি খাইতে পারবো আপনি বলেন? তোরা ভাই রাগ কইরা খালি পেটে থাকেন না, ওটা খুবই খারাপ জিনিস। এতক্ষণ খালি পেটে থাকলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আপনারা একটু কষ্ট করে আজকে খায়ালন, আমরা কথা দিতেছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের লাগে চেয়ার টেবিল ব্যবস্থা করবো। হ্যাঁ ভাইজান, রূপা ঠিকই কইছে, আজকে একটু কষ্ট করে পার্টিতে বসে খান। আমি কথা দিতেছি, আপনারা এরপরে আর পার্টিতে বসে খাইতে হইব না, আপনারা লাগে একটা চেয়ার টেবিলের ব্যবস্থা যে করে ওখানে করুন। জি ভাই, মাইমা গরিব মানুষের কথা কিন্তু কোনো নষ্ট হয়নি। আপনারা আজকে কষ্ট করে খায়ালন, আমরা পরে একটা ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে, দেখো পরবর্তীতে জানি আমাকে নিচে বসে খাইতে না হয়। বসেন। আপা এটাতে হাতটা ধুয়ে না। বাঙ্গারি আসেনি গো, বাঙ্গারি বাঙ্গারি। পুরানো ল্যাপটপ, পুরানো মোবাইল, পুরানো চেঞ্জার বিক্রি করবেন? পুরানো টিভি, পুরানো সবকিছু বিক্রি করবেন? বাঙ্গারি। আমি জানি আমার পরিবার, তোমার ভাই ভাবি, ফেরেস্তার মতো সমতুল্য লোকের যে পরিমাণ অপমান করছে তারা আসলে ক্ষমার যোগ্য। তবে কি করুম কও, আসলে আমার তো কোনো ইনকাম সোর্স নাই। যদি আমার তেমন কোনো ক্ষমতা থাকতো তাহলে তাদের মুখের উপর আমি তাদেরকে প্রতিবাদ করতাম। দেখো, তুমিও তো জানো আমি তোমার মায়ের অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করছি, এটা কোনো ব্যাপার না। কিন্তু তারা আমার অসহায় ভাই ভাবির সাথে যে আচরণটা করছে আসলে এটা ব্যাখ্যা করার মতো না। যে ভাইটা আমার একটুখানি সুখী করার জন্য তার জীবনটা শেষ করে দিতেছে, ওই ভাইরে না অপমান করলে আমার কলিজায় লাগে। তোমার আর কি বলো, আরে এমন একটা ফ্যামিলিতে আমি জন্মগ্রহণ করছি যেখানে আমার স্বাদ আলাদের কোনো মূল্য নাই।
আরে তাদের অহংকারের ঠেলা তো তাদের মাটিতে পাই পড়ে না। তবু দেখো, তুমি মন খারাপ করো না। ওই যে আল্লাহ, হ্যাঁ, যিনি আমাদের সৃষ্টি করছেন, তিনি অবশ্যই আমাদের হায়াত রিজিক সবকিছু লেখা রাখছেন। তুমি দেখো, আমার একটা ব্যবস্থা হইব, তুমি মন খারাপ করো না। টেবিল, খাসির মাংস, এগুলা কিনা টাকা কই পাম? যেমন তেমন টেবিল কিনলে তো হইব না। তারা কত বড় লোক মানুষ, তার লাগে তো একটা দামি টেবিল কিনতে হইব। তো দামি টেবিল আল্লাহ জানে কয় টাকা। আচ্ছা, আমার নাক ফুলটা বিক্রি করলে কি টেবিল টাকা হইব? তাহলে একটা কাজ করো, আমার নাক ফুলটা বেচে দাও। না না বউ, এইটা আমাকে বিয়ের একমাত্র সম্ভব। তুমি এটা খুইলো না, তাছাড়া ওই টাকায় টেবিল হইব না। আর এইটার কয় টাকা হইব পাও? তাহলে এখন তুমি কি করবা? এইটাই ভাবতেছি, এই মুহূর্তে আর কত ঋণের সাগরে ডুব দিন। আল্লাহ বানাইছে গরিব, গরিব মানুষকে কেউ ঋণও দিতে চায় না। মনে করে আমরা এই ঋণের টাকা পরিশোধ করুন কেমনি, যদি টাকা না দিয়ে পলাই চলে যায়। দুনিয়ায় গরিব মানুষের কোনো দাম নাই। মানুষজন গরিব মানুষ দেখলে পালায় থাকতে চায়। ভাইজান, তুমি আমার ক্ষমা করে দাও। তাহারা যে তোমাদের সাথে এতটা জঘন্য ব্যবহার করব, এইটা আমি চিন্তাও করি নাই। দরকার হয় স্বামীর ঘর করার চিন্তাই মাথায় আনতাম না, তবুও তোমাদের এতটা ছোট করতাম না। না না রে বোন, এই ধরনের কথা করিস না। তুই কান্না করিস না বোন, আবার কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। আমাকেও তো আর তোমার ভাবতে হইব না বোন। তোমার স্বামী তোমার অনেক ভালোবাসে। এমন স্বামী কতজনের কপালে জুটে কও? ভাই, ভাবি, আমার পরিবার আপনাদের প্রতি যে অন্যায় অত্যাচার করছে, সবকিছু সহ্য করার পরও যে আপনারা আমাদেরকে সাহায্য করছেন, আসলে এটাই আমাদের অনেক বড় প্রাপ্তি। প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দিন। তোমরা এত চিন্তা করতেছো কেন? আমরা ভাই ভাবি আছি না? তোমরা একদম হতাশ হইবা না। তোমরা দুজনের সুখে লেগে আমরা সবকিছু করতে পারি। অরফিক, রূপা ঠিকই কইছে। আমরা একটু কষ্টের জন্য যদি তোমরা ভালো থাকো, সুখে থাকো, তাহলে আমরা এতেই খুশি। তোমরা একদমই চিন্তা করো না, আমরা আছি তো। তোমার ভাই ভাবি থাকতে তোমাকে চিন্তা কিসের, তাই না? মামা আসেন, আসেন ভেতর আসেন। এই যে তুলি আপা, দুলা ভাই এখানেই থাকবো। হোয়াট? আম্মা, আমার টেস্টটাই তো নষ্ট করে দিল। এটা কি কোনো রুম বলে? এটা তো মুরগির খোপ। এখানে মানুষ থাকতে পারে? ঠিকই তো। সি সি সি, হ্যাঁ, এই রুমে তো গরু ছাগল থাকারও যোগ্য না। সেখানে আমার মেয়ের জামাই কিভাবে থাকবে? আমরা তো ঠিকই বলছে, এই রুমে গরু ছাগল হাঁস মুরগি কিছুই থাকতে পারবে না। দেখছো বালিশের অবস্থা দেখো, আর বিছানার অবস্থা দেখো। আমার হাজবেন্ড বিজনেসম্যান, সে তো এই রুমে থাকতেই পারবে না। তুমি না চিন্তা করছো একবার? আমার ভাই এই রুমে নেই। তোমার ভাইয়ের কথা আর বলো না। আমি আসলাম তালুকদার, আমার একটা টেস্ট আছে, সেটা তুমি জানো। আর সে এমন একটা বংশে বিয়ে করছে, আমার ভাবতেই লজ্জা হচ্ছে। ভাইজান, আপনার আমগরে খারাপ কইতেছেন ঠিক আছে, আমগো পরিবারের খারাপ কইতেছেন তাও মাইনা লইতেছে, কিন্তু আমার ননদরে আপনারা খারাপ কইেন না। অনেক ভালো একটা মাইয়া, ওর মতো মাইয়া 10 গ্রামে খুঁজে একটাও পাইবেন না। এই আপনি চুপ করেন তো, যেটা জানেন না সেই বিষয়ে কথা বলবেন না। এটা কি রুম হলো? আমরা কোথায় থাকবো? দুলা ভাই, আপনি আমার ভাবির সাথে এমন খারাপ ব্যবহার করতে পারেন না। ভাবি, তুমি চুপ থাকো। তুমি যদি আমার ছোট ভাই বউ হইতা, তোমাকে থাপ্পড় দিতাম এখন সাথে সাথে। তুমি আমার হাজবেন্ডের মুখে মুখে কথা বলো। তুলি আপা, আপনি আমার ননদের লগে এভাবে কত খেতে পারেন না। আরে বাবা, আমরা কোথায় এসে পড়ছি? হ্যাঁ, ফকিন্নির বাচ্চা, এখন কাছে আমার এখন জ্ঞান নিতেইব? এই, তোমার এত বড় সাহস হয় কেমনে যে তুমি আমার মাইয়ার মায়ের জামার সাথে এইভাবে কথা বলো? মাওয়া মা, এত অহংকার করা কিন্তু ভালো না। মনে রাখেন, অহংকার কিন্তু পতনের মনে। ও, এখন জ্ঞানও আমার তোমার কাছ থেকে নিতেইব, তাই না? আম্মা, আপনার যা ইচ্ছা বলার আপনি আমারে বলেন, দরকার হয় আপনি আমারে মারেন, কিন্তু আমার ভাবির সাথে এরকম ব্যবহার করতে পারেন না। এই, তুমি চুপ করে থাকো।
তোমার তো ভাগ্য ভালো যে তোমার মতো ভাইয়ের আমার বাড়ির বউ বানায় নিয়ে গেছে। বড় বড় কথা কইতাছে এখানে দাঁড়াইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে দুলা ভাই, সব দোষ আমগো, আমরা স্বীকার করে নিছি। তারপরে এত রাত আর রাগ করে না, আপনারা এখানে থাকেন। অসম্ভব। দরকার হয় উঠানে মশার কয়েল জ্বালিয়ে থাকবো, তারপরও এখানে আমি থাকবো না। না 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 দুলা ভাই, আমার কথাটা একটু শুনেন। দুলা ভাই একটু ঠান্ডা হন না, আমার কথা শুনেন। আমার জামাই তোমার কথা শুনতে বসেই আছে। শোনো, আমার মেয়ে জামাই এত সস্তা না, তোমার মতো একটা মহিলার কথা শোনো। চলো তো, চলো চলো। মামাই না ভাবি, আমারে তুমি ক্ষমা করে দাও। আজকে আমার জন্যই তুমি এত অপমানিত হইলা। কি রাসেল, মুনাফার টাকা লই আইছো? আইসো ভালো হইছে, মুনাফার টাকা কটা দিয়ে যাও। আর যদি মুনাফার টাকা লই তুমি এখন না আইতা, আমি তোমার বাড়িতেই মুনাফার টাকা লেগে যাইতাম। আসল টাকা না হইলে কয়দিন পরে দিও, মুনাফার টাকাটা দাও। ভাই, আমি আপনার মুনাফার টাকা দিতে আসি নাই, আমি আপনার কাছে আরো 50,000 টাকা সুদে নিতে আসি ভাই। অসম্ভব। আগের তোর কাছে 30,000 টাকা, এখন আবার হয়েছে 20,000 টাকা, তাহলে 30 আর 20 50,000। আর এই 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা তোর নাই, তুই টাকা দিতে পারবি না। আমার টাকা আমার দে। দেন না ভাই, দেন। না, টাকা দেওয়া যাবে না, তুই আমারে টাকা শোধ করতে পারবি না। পারবো ভাই, আমি পারবো, আপনি টাকাটা দেন, আমার খুব দরকার ভাই। তোর যে কি টাকা দেওয়ার ক্ষমতা আছে এটা তো আমি জানি, তোর তো টাকা দেওয়ার ক্ষমতা নাই, একমাত্র তোর ওই ঘর ছাড়া কিছু নাই। ভাই, আপনি আমার নিরাশ করেন না, আমার টাকাটা খুব দরকার ভাই, আমার বোনের সংসারটা আমার বাঁচাইতে হবে ভাই। আমি আমি আপনার পায়ে পড়ি। এই পাসার 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 ভাই পাসার ভাই, টাকাটা লাগবে ভাই। আরে পাসার টাকা দিতে পারি, এক শর্ত, যে তুমি আমার শর্ত মানো। ভাই, আপনি যেই শর্ত দিবেন আমি ওই শর্ত মানতে রাজি আছি, আপনি খালি কোন কি শর্ত? এক সপ্তাহের ভিতরে তুই যদি আমার টাকা ফেরত দিতে না পারো, তোর ওই ঘর বাড়ি আমি দখল করবো, আর ওই ঘর বাড়ির মতন তোর বউডারও তুই আরাম। আপনি আমার বউরে চাহেন না ভাই, আপনি আমার কিডনিটা চান, আমার পেশটা চান, যা আছে সব কিছু চান, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ চান, আমি আপনাকে দিয়ে দেবো। কিন্তু ভাই, দয়া করে আমার বউটারে চাহেন না। কি চুপসে গেলি কেন? রাজি থাকলে টাকা দিব, আর রাজি না থাকলে টাকা দিব না। আমি তো আপনাকে কইলাম আপনি যা চান আমি তাই দেবো, কিন্তু আমি আমার বউরে বন্ধ দিতে পারবো না ভাই। আপনি আমার ভিটা মাটি যা আছে সবকিছু নিয়ে যান, কিন্তু আমার বউরে আমি বন্ধ দিতে পারবো না। আমার কথায় রাজি থাকলে দাঁড়াও, না থাকলে চলে যাও। আমি তোমার টাকা দিতে পারবো না, আর আমার কথায় রাজি থাকলে আমি টাকা দেবো। আমা, কি হয়েছে? তুমি পাইচারি করতেছো কেন? আরে কি হয়েছে বলো তো আমারে। আরে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। এই ফকিন্নি ঘরের মাইয়া আমার বাড়ির বউ, এটা তো আমি কিছুতেই মাইনা নিতে পারতাছি না। যেমনি হোক এই মায়ারে তালাক দেওয়া হইতে হইব। অবশ্যই আম্মা, দেশটাই নষ্ট। এই মেয়ে আপনার পরিবারের কোনোভাবেই যোগ্য না। ওরে ছাটা দিয়ে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন। আম্মা, তোমার ছেলেই তো ঠিক নাই। তোমার ছেলে যদি ঠিক থাকতো, এতদিন কাবিনের টাকা ওর মুখে ছুঁড়ে দিয়ে রাখতো, তো এই বাড়ি থেকে বিদায় হও, ওরে তালাক দিয়ে দিত। আমি তো পেটে সন্তান ধরি নাই, আমি ধরছি একটা বিস্ফোরা। এইরকম একটা ফকিন্নির ঘরের ছোট লোকের ঘরের মাইয়া বিয়া করার আগে একটাবার ভাবলো না? আরে মা, তুমি চিন্তা করো না, ওরে যেইভাবে হোক এই বাড়ির থেকে তারা বইয়া। অবশ্যই অবশ্যই আম্মা, তাড়াতে হবে। এই যে মহিমা, আপনাকে লাগে চা নিয়ে আইছি, এই গাছতলায় বইয়া চা খাইলে আপনার খুব ভালো লাগবো। এই ফকিন্নির বাচ্চা, এই চা দাওনের নাম করে আমগো হেনা ইসা কথা শুনতাছ, তাই না? না না মামিমা, আমি আপনার কথা শুনি নাই তো, আমি তো শুধু আইছি আপনাকে লাগে চা লইয়া। এই নেকামি করো, নেকামি করতে নাইছো? তোর কাছে কে চাইছে? আমরা চা চাইছি তোর কাছে? এই ফকিন্নির বাচ্চা, এখন ওই হেনা খারাপ আপা, আপনি চাটা লন না। কি বানাইছে? এই তো মানুষ খায়। হ্যাঁ আপা, আপনি চা ফালাইয়া দিলেন? হ্যাঁ, ফালাই দিলাম। চুপ, আর একটা কথা বলবি না, আর একটা কথা বললে তোর মুখ ভাঙা ফেলাম। যা এখান থেকে, যা ফকিন্নির বাচ্চা। ঠিকই করছে, এখান থেকে যা, না হলে চা তোর মাথায় ঢালবো। এখন ওই হেনা খারাপ কেন? যা এখান থেকে। ভাই, আর কতক্ষণ?
বুঝলি তো, কিডনিটা বিক্রি করে আমি বাজারে যাবো, তারপর বাজার করবো। ভাই আপনি হতাশ হয়েন না, ডাক্তারের সাথে কথা হয়েছে, এই রোডে যাওয়ার টাইমে আপনি নিয়ে যাবে। অপারেশনটা করে কিডনিটা নিলে আপনি টাকা দিয়ে দিবে। আপনি চা খান, মাথাটা ঠান্ডা রাখেন। চা তো গলা দিয়ে নামবো না রে ভাই, বোনের সংসার এটা যে আমার কাছে কত বড়, কত গুরুত্বপূর্ণ ভাই, আপনারা আমি কয়ে বুঝাইতে পারলাম। আপনার মতো বোন পাগল মানুষ দুনিয়াতে আমি আর দেখি নাই তো ভাই। নিজের কিডনি বিক্রি করে বোনের পরের বাড়ির লোকজনদের ভালো মন্দ খাবেন, এটা হইলো ভাই? আমার মতো গরিব মানুষের বাড়িতে তারা হইতেছে হাতির সমান, এছাড়া তো আমার আর কোনো উপায় নেই। বুঝছি রে ভাই, বুঝছি। অল্প কষ্ট কেউ কিডনি বিক্রি করে? ভাই ভাই বুঝছেন যেহেতু একটু ডাক্তারের কলটা দেন না, একটু আইতে কোন, যদি বেশি দেরি হয়ে যায় ওইদিকে আমার বউ আবার আমার বোনটার লোক অত্যাচার শুরু করে দেবো। দেন না, একটু ফোনটা দেন না ডাক্তার সাহেব, একটু ফোন। আচ্ছা দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। কোথায় আসেন? এই যে কিডনির রোগীটা দাঁড়ায় রয়েছে, ওরা নিয়ে যেতে হবে তো। আচ্ছা আসেন, আসসালামু আলাইকুম। আসতেছি। ভাবি, তাইলে কি আমার শেষ পর্যন্ত সংসারটা করা হইব না? পাগল মা, এত চিন্তা করতেছো কেন? আমরা আছি না, দেখবা আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে গেছে। ভাবি কেমনে ঠিক হবো কও তো? কতগুলো টাকার ব্যাপার স্যাপার বুঝলি তো, ভাইজান এতগুলো টাকা কেমনে জোগাড় করবো? আমি এত বুঝতে পারতেছি না এতগুলো টাকা সে কেমনে জোগাড় করবে। কিন্তু তুমি এত চিন্তা করো না তো, তোমার ভাই ভাবির সাথে তোমার কিচ্ছু হইব না। কিন্তু যাই হোক, একটা ব্যবস্থা তো করবো। ভাই আপনি? না, তোমার স্বামী গেছিল আমার কাছে 50,000 টাকার লেগা, আর তোমার স্বামীর আমি একটা শর্ত দিছিলাম, শর্ত মানে নাই, আর আমিও তো টাকাটা দেই নাই। কি কইতেছেন উনি শর্ত মানা নাই? আর বাবা ভাই উনি অনেক টেনশনে আছে তো, এ লেগে মাথা কাজ করে নাই হয়তো। আপনি কোন কি শর্ত দিবেন? আমি সব শর্তে রাজি আছি, তাই না? রাজি আছি। তোমার স্বামীর আমি একটা শর্ত দিছিলাম যে টাকা আমি 50,000 দিব, টাকাটা 7 দিনের ভিতরে যদি ফেরত দিতে পারে দিব, আর 7 দিনের ভিতরে যদি ফেরত না দিতে পারে তার ঘর বাড়ি আমি দখল করবো। এই ঘর বাড়ির লগে বউটাও আড়াইবো, মানে বউটাও ঘর বাড়ির লগে চলে যাবো। আরে ঘর বাড়ি যদি নাই থাকে তো বউ থেকে কি হইব? এই কারণে বউটাও আমার কাছে থাকবো, এই আর কি। মানলেই টাকা দেবো। আপনি এত জঘন্য একজন মানুষ, আপনার লজ্জা করলো না এই কথা কইতে? আপনি বাড়ি ঘর চাইছেন তাও মানলাম, কিন্তু আপনি আপনি কেমনে আমার কথা কইলেন? না, তোমার প্রতি কি আমি একটু দুর্বল। তুমি রাজি থাকলে 6,000 টাকা গুইনা দিয়ে দেবো। রাজি আছো তো? ভাবি, আমার সংসার বাঁচানোর জন্য তুমি এই লুচ্চার কাছে যাইবা? অসম্ভব, এমন সংসার আমার দরকার নাই। আরে শিমলা, তোমার সংসার বাঁচাই তুইলে এইটাই সহজ উপায়, এইটা ছাড়া কোনো উপায় নাই। লুচ্চা হারামজাদা, এই বয়সে লুচ্চামি করতে এসছস? তাও তুই আমার ফেরেশতার মতো ভাবির দিকে চোখ দিছস। শিমলা, আজকে এই আমিও দেখে দেবো তোমরা সংসার কেমনে করো, আমিও দেখে দেবো। হ্যাঁ, আরে তুই কি দেখবি? তোরে আর কোনোদিন আমার বাড়ির আশেপাশে দেখলে তোর চোখ তুলে ফেলাবো। ভাবি, তুমি চুপ হয়ে গেলা কেন? ভাবি, তোমারও তো উচিত ছিল আমার সাথে ওরে ঝাড়ু পিটা করার। না, আমি তো শুধু একটা কথাই ভাবতেছি, তোমার ভাই টাকা কোত্থেকে জোগাড় করবো? কারণ বাদল ছাড়া তো কারো কাছ থেকে আমি টাকা পাবো না। মা, তুমি কি আমার ডাকছো? জি, গাদার বাচ্চা, তোর মতো গাদার জন্ম দিয়ে তো আমার নিজের উপরেই নিজের ঘৃণা লাগতেছে। তাই শোন, আজকের মধ্যে ওই মাইয়ারে তুই তালাক দিবি। যেই মাইয়া নাকি একটা ছোট লোক ঘরের মাইয়া, এই মাইয়া তো আমার বাড়ির বউ তো দূরের কথা, আমার বাড়ির কাজের লোক, ওনারও তো যোগ্যতা নাই। অসম্ভব মা, আমি ওরে তালাক দিতে পারবো না। দিছি ভাইয়া, তুমি মার মুখে মুখে কথা বলো, অসভ্য তুমি। ভাইজান, আপনি তো আমার টেস্টটাই নষ্ট করে দিলেন। আপনি যদি আমার ভাইজান না হতেন, সম্পর্কে যদি বড় না হইতেন, তাহলে যে আমি কি করতাম। তোর মতো পুলারে আমি 10 মাস 10 দিন পেটে ধরছিলাম, তাই না? হ্যাঁ, আরে আগে জানলে তো তোর আমি লবণ খাই এত করে বাইরে ফেলাই। ভাইয়া, আর কোনো উল্টা পাল্টা একটা কথা বলবা না, তুমি ওই মেয়েকে তালাক দিবা। তোমরা যে যাই কও, আমি ওরে তালাক দিব না। দেখছো না বলার মাসু কত ভয়ঙ্কর হয়? তোরে তো হান খালি আমি একটা সর মারলাম,
দরকার পড়লে না তোর আমি লাইফ থেকে ঠিক করব। তোমরা আমারে মারো কাটো যাই করো, আমি ওরে তালাক দিতে পারুম না। আমি ওরে ভালোবাসি। আর এইটি আমার ফাইনাল কথা। আর দেখছস দেখছস কত বড় কাল সাপড়ে আমি পেটে ধরছিলাম, হ্যাঁ? এখন তো এই কাল সাপ আমার এই সবল মাথাইটা। আম্মা আম্মা হতাশ হয়েন না, ওই বান্দির বাচ্চারে এই বাড়ি থেকে বের করবই। তুমি ঠিকই বলছো, যে কোনো মূল্যে আমার ভাইয়ের জীবন থেকে ওই মাইয়ারে সরাইতেই হবে, যে কোনো মূল্যে। ভাইজান তুমি কথা কইতেছো না কেন? কথা কও। তোমার পেটে ব্যান্ডেজ কেন? আমি কতবার জিজ্ঞেস করছি পেটের মধ্যে ব্যান্ডেজ কেন, কিছু কইতেছো না। তুমি কইতেছো না কেন? কি হইছে তোমার? পয়সা আপনার কি হয়েছে? দেখেন আমাকে হাত তো কাঁপতেছে, খুই লাগো না। আপনার কি হয়েছে? তোমরা শান্ত হও, ভয় পাওয়ার মতো কিছু হয় না। ভয় পাওয়ার মতো কিছু হয় না? তোমার পেটে ব্যান্ডেজ কি হইছে বলতে দেন তো, আমাকে কিছু কইতেছো না। কও না কেন কি হইছে? আমার বোন শিমলা তার শ্বশুর বাড়িতে তারে বর রাখতে যায়, এছাড়া আমার আর কোনো উপায় আছে না। এই ঘুরাই পেছাই কথা কইতেছো কেন তুমি? কি করছো সোজাসুজি কইলা কও। আমি অনেক জনের কাছে টাকা চাইছি, কেউ টাকা দিতেছিল না, তাই বাধ্য হইয়া নিজের একটা কিডনি বেঁচে দিচ্ছি। ভাইজান তুমি এটা কি বললা? কি করলা তুমি এটা ভাইজান? করে ভাই, তোর সংসারটা ঠিকানোর জন্য আমার এছাড়া আর কোনো উপায় ছিল না। আমার একটা কিডনি বেঁচে আমি যে এত কিছু যা দেখতেছিস সবকিছু করছি। ভাইজান আপনি এটা কি ভুল করলেন? আমি আপনার বোনকে ভালোবাসি, ঠিক আছে, মানলাম আমার ফ্যামিলির লোকজন ভালো না, তাই বইলা কি আপনি এমন একটা কাজ করবেন? না না, আমি এই সংসার চাই না। যে সংসার আমার ভাইয়ের কাছ থেকে কিডনি কাইরা নেয়, এই সংসার আমি চাই না। দুনিয়াতে এমন অনেক মাইয়া আছে যারা সংসার ছাড়াই সারাটা জীবন কাটায় দেয়। আমিও না হয় তাদের মতো করে বাকিটা জীবন কাটাই দিব। যে সংসার আমার ভাই ভাবিরা কথায় কথায় অপমান করে, এই সংসার আমি চাই না। যে সংসার আমার বাবার মতো ভাইয়ের কিডনি বিক্রি করতে বাধ্য করে, এই সংসার আমি চাই না। চলো। শিমলা পাগলামি করিস না বোন, তোমার কথাটা শুন, পাগলামি করিস না। আসেন আসেন কইতাছি, আসেন। দেখেন দেখেন আমার ভাই কি হাল করছেন আপনারা। আর কি এমন করছে তোমার বাইরে, হ্যাঁ? যেই বানার ঘরের মতো কাইনা নিয়ে আসলা, এরপরেও তোদের গলা নিচে নামে না? তোদের মতো শাশুড়ি ননদ ননদের জামাইয়ের মুখে আমি থু মারি? তোরা কি মানুষ নাকি অমানুষ? তোরা তো মানুষ নামের জানোয়ার। ওনারা আমাকে মেহমান, তোর আপনজন, তোর শাশুড়ি, তোর ননদের জামাই, তাদের সাথে তুই খারাপ ব্যবহার করিস না। ভাইজান এমন শ্বশুর বাড়ি আমার দরকার নাই, যারা কিনা আমার মানুষই মনে করে না, আমার ফেরেশতার মতো ভাই ভাবিরে উঠতে বসতে অপমান করে। এদের সাথে আমি সংসার করব না। ওদের মুখে আমি ঝাড়ু পিটা করি। শিমলা তুমি চুপ করো, আমার আর লজ্জা দিও না। চুপ, একদম চুপ। আর একটাও কথা কবি না। তোর মতো জামাই আমার জীবনে দরকার নাই। আমি তোরে ডিভোর্স দিব। শিমলা তুমি এরকম বাজে বাবার মুখ খাইনো না বোন। বোনটা তুমি মাথা ঠান্ডা করো। শ্বশুর বাড়ির লোকজন যেমনই হোক, তারাই তোমার আপনজন, তাগুলোকে তোমার থাকতে হইব, চলতে হইব। তুমি মাথা ঠান্ডা করো, তুমি বইও, আর কোনো কথা কই না। ভাবি আমি যা কইছি একদম ঠিক কইছি। আমরা গরিব জানা সত্ত্বেও তোমাদের উপর একের পর এক অন্যায় অত্যাচার অপমান করে গেছে। গরুর মাংস থাকা সত্ত্বেও তাদের খাসির মাংস চাই, খাসির মাংস দিলে পোলাও চাই, পোলাও দিলে রোস্ট চাই। একের পর এক তাদের দাবি আছেই, যা পূরণ করতে গিয়া আজকে আমার ভাইটার কিডনি বিক্রি করে দিছে। এরপরেও আমি তাদের সাথে সংসার রাখবো? না না না, এইটা হইতে পারে না। আর না, তোরা আমার ভাই ভাবির জীবনটারে অতিষ্ঠ করে দিছস। আমি তোরে ডিভোর্স দিব। ডিভোর্স? আমি ডিভোর্সের যোগ্য? ভাইজান আমারে তুমি ক্ষমা করে দাও। আজকে এই সব কিছুর জন্য আমি দায়ী। সব দোষ আমার, আমার পরিবারের কারণে আজকে বাইজানের এই অবস্থা। এই মা, এই তোমার কিসের অভাব? হ্যাঁ, কত লাগে তোমার?
আজকে তোমার এতটুকু চাওয়ার জন্য আজকে বাইজান তার কিডনি বিক্রি করে ফেলাইছে। এরপর তোমাকে মন করো নাই, তোমরা এখন কি চাও? তার লাশ চাও? মইরা দেব? বাইজান, বাইজান সব দোষ আমার, সব দোষ আমার। আমার কারণে, আমার পরিবারের কারণে আজকে আপনার এই অবস্থা। ভাইজান, আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনার কাছে মাফ চাইতেছি, আপনি আমার মাফ করে দেন।